গতকালকের যে ঘটনা ঘটেছে যেটা খুবই অমানবিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমার মনে হয় এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। ছাত্র দ্বারা শিক্ষক লাঞ্ছিত হবে, ছাত্র শিক্ষকের দাবি দেওয়া বিভিন্ন প্রশ্ন থাকতেই পারে, কিন্তু সেটা আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত ছিল। তাই গতকাল আজকে যে কর্মসূচি ছিল, শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা ক্লাস পরীক্ষা অফিসা খুলবে না, এবং আজ বিকেলে যে সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেটে, সেটা সন্তোষজনক না এবং শিক্ষকদের আমি মনে করব এক ধরনের অবমাননাই করা হয়েছে। সেক্ষেত্রে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম যে সিদ্ধান্ত নিয়েছে, আমি সেখানকার একজন সদস্য, কিন্তু আমাদের আরও সংগঠন আছে, যেমন আমাদের ইউট্যাবের আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহসভাপতি। সেদিক থেকেও আমরাও এর সাথে সংহতি প্রকাশ করছি যে লাগাতার ক্লাস পরীক্ষা সমস্ত কিছু বন্ধ থাকবে, এর একটা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত। পাশাপাশি ছাত্রদের যে দাবি, সেটাকেও আমি বলি যে সেটা আলোচনার মাধ্যমে একটা সমাধান হতে পারত, অনেক আগেই করতে পারত, কিন্তু এই মুহূর্তে এসে যেহেতু আমাদের প্রায় ৩৫ বছর ছাত্রছাত্রীদের যে রাকসু দাবি আদায়ের অধিকারের যে প্রতিষ্ঠান জায়গা, সেইটা নির্বাচনটা ২৫ তারিখে, তা আমার মনে হচ্ছে সেটাও হুমকির মুখে পড়ছে। কারণ আজ সকাল থেকে দেখছি ছেলেমেয়েরা ব্যাগ নিয়ে রিক্সা দিয়ে ভিড়, কোথায় যাচ্ছে? বাড়ি। আমি বাস কাউন্টারে কাজলায় পাশেই থাকি, জিজ্ঞেস করলাম কাউন্টারে, বললো যে স্যার টিকিট নাই, সব ছেলেমেয়েরা চলে যাচ্ছে। তাহলে ভোটটা তো দেবে আমাদের ছেলেমেয়েরা, তাদের অধিকার প্রতিষ্ঠা। কোন সংগঠনের হলো কি স্বতন্ত্র আমাদের দেখার বিষয় না, আমাদের বিষয়টা হলো যে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে যে সমস্ত প্রতিনিধি আসবে তারাই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অধিকার নিয়ে আলোচনা করবে। এবং এইটা যদি থাকতো তাহলে মনে হয় গতকালকের এই ধরনের ঘটনা ঘটতো না, যদি রাকসু নির্বাচিত প্রতিনিধি আমাদের থাকতো। যেটা দুঃখের বিষয় ৩৫ বছর পর হচ্ছে, সেটাও বোধহয় হুমকির সম্মুখীন। এবং আমরা মনে করি যে এর একটা শিক্ষকদের গায়ে হাত, বিশেষ করে উনি একজন প্রভিসি, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ের একজন ব্যক্তিত্ব, তাকে এইভাবে লাঞ্ছিত করা ঠিক হয়নি। এবং আমি ব্যক্তিগতভাবে, সে আমার সমসাময়িক, এই প্রভিসি সাহেব বিশেষ করে, আমি তার ব্যবহার আচরণ আমার কাছে যথেষ্ট ভালো লাগে সবসময়, একজন ব্যক্তি প্রভিসি হিসাবে। সেদিক থেকেও আমি বলবো যে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে তার গায়ে হাত দেওয়াটা।